সরি, আমার একটু দেরি হয়ে গেল। সরি বলতে হবে না। বাড়ির বউ সকাল সকাল উঠবে, সবার জন্য নাস্তা বানাবে, তা না? হ্যালো, এইভাবে কেন কথা বলছিস? সবে মাত্র কালকে বিয়ে হয়েছে, আজকে ওকে কেন কাজ করতে হবে? তুমি চুপ করো। বাড়ির বউকে বাড়ির দায়িত্ব শেখাতে হবে না? দায়িত্ব পরে বোঝানো যাইব, আগে ওরে খাইতে দাও। বৌমা, তুমি বসো। বসো বসো। তরকারি কাটা হয়েছে, তরকারিগুলো দে। আর একটু বাকি আছে। মা, মা, খবর শুনছো নাকি? তোমার পোলা তো ওই মেয়ের বাপ মারে রাজি করায় ফেলাইছে। মায়ার বাপ মায়ে তো রাজি হইবই, লন্ডনি পোলা বইলা কথা। আমার পোলা তো টাকার গাছ, ঝাঁকি দিলেই ঝনঝন করে টাকা পড়বো। তোমার পোলার টাকায় এখন ওই মেয়ের বাপ মা বড় লোক হইয়া যাইব। সমস্যা কি? আমরাও তো এই পর্যন্ত আমার জামাইয়ের টাকায় আইছি। তুই চুপ থাক, সারাক্ষণ খালি বেশি কথা কয়। বলবে না, সে তো আমাদের সৎ বোন, তা আমাদের ভালো সহ্য হয় না। মিনা, তুই এই কথাটা কি করে বলতে পারবি? আমি কখনো তোদের সৎ ভাই বোন হিসেবে দেখেছি? কিভাবে পারলি তুই এই কথাটা বলতে? আহা, তো চুপ কর তো। শ্রাবণ রে কি কইরা ওই মেয়ের হাত থেকে সরানো যায় সেটা চিন্তা কর। আমি খাল কাইটা ঘরে কুবির আনতে পারুম না। এই মিনা, তরকারি তাড়াতাড়ি কাট। কিরে বাপ, তুই লাগেজ গুছাচ্ছিস, কই যাবি? কোথায় আবার যাব? লন্ডন ফিরে যাচ্ছি। লন্ডনে যাবি মানে? আইলি তো 1 মাস হইল না, এখনই চলে যাবি? যাবো না তো কি করব? তুমি যেহেতু শ্রুতিকে পুত্রবধূ হিসেবে মেনে নিবে না, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি আর কাউকে বিয়ে করব না। এবার লন্ডন চলে গেলে আর হয়তো দেশে ফেরা হবে না। মা, না না বাবা, ওই কথা কোস না। তুই এবার কত আদরের পোলা, এই মায়ের উপর রাগ করে চলে যাবি? যাবো না তো কি করবো মা? তোমরা যখন আমার মনের কথা বুঝলে না, আমি আর দেশে থেকে কি করব? আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব, আর আমি যদি তাকে না পাই। না না বাবা, এমন করে কোস না। তোর 2 ভাই বিয়ে করছে, আমি একটু শান্তি পাইনি। ঘরে 2 কালসা পানছি, তাই চাইছিলাম আমার পছন্দ মতো মায়ের বিয়া দিয়া একটু শান্তিতে থাকুম। সে কপাল আর আমার হইল না। মা, বিশ্বাস করো, শ্রুতি অনেক ভালো মেয়ে, তোমাদের সবার মন ঝুঁকে চলবে। দেখো তুমি। ঠিক আছে বাবা, তুই যখন ওই মায়ের বিয়ে করবি তাহলে তাই হইব। আগামী শুক্রবারেই আমরা ওরা দেখতে যাবো। মা, তুমি সত্যি বলছো? সত্যি তুমি শ্রুতিকে দেখতে যাবে? হ বাবা, সত্যি যাবো। মা হইয়া আমি কি পোলার স্বপ্ন ভাঙা দিতে পারি? তাই আমারেও তোর একটা কথা দিতে হইব। কি কথা? ওই মায়া এই বাড়িতে আসার পর আমার সব কথা মাইনা নিব, আর তুই আমার সব কথা অক্ষর করে পালন করবি। এসব কি বলো মা? আমি কি তোমার কখনো অবাধ্য হয়েছি? আর শ্রুতিও তোমার সব আদেশ উপদেশ মেনে চলবে। তুমি দেখো মা। যাক, আমরা দুজনে এক হলাম। তোমাকে পাওয়ার জন্য কত যে যুদ্ধ করেছি পরিবারের সাথে আমি জানি। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তোমার আমাকে বিয়ে করাটা ঠিক হয়নি। আমাকে কেউ মন থেকে মেনে নিতে পারছেন। আজ আমাদের বিয়ে, অথচ তোমার পরিবারের কেউ আমার সাথে ঠিক মতো কথাও বলেনি। তুমি এসব নিয়ে মন খারাপ করো না। আমাদের পরিবার গ্রামে থাকে তো, আমার মা চাইতো আমি যেন গ্রামের মেয়েকে বিয়ে করি। আর আমার মায়ের মতে অল্প শিক্ষিত মেয়েরাই সংসারী হয়, আর সেই জন্য। কেন শিক্ষিত মেয়েরা কি সংসারী হয় না? আমার মাও তো শিক্ষিতা, উনি কি সংসার করছেন না? বাদ দাও তো, বাসরাতে এসব কথা বাদ দাও। অনেক সাধনার পর আজকে তোমাকে আপন করে পেয়েছি। আজকে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। সারা জীবন আমাকে এভাবে ভালোবাসতে পারবে তো? অবশ্যই পারবো, কেন পারবো না? তুমি আমার পরিবারের সবার মন জুগিয়ে চলবে, আর আমিও তোমাকে যত্ন করে আগলে রাখবো। তুমি আমার মা বোনের কথাগুলো অক্ষর অক্ষরে পালন করবে। সদ্য হলো এটা তোমার শ্বশুর বাড়ি, বুঝলে?
আসছে। বাড়িতে নতুন বউ আর তোমরা সব কি সব নাস্তা তৈরি করেছো? আপু কি নাস্তা বানি? তোর বউকে স্পেশাল কেউ যে স্পেশাল নাস্তা বানাতে হবে? এসব কি বলছো? আসতে বলো, শুনতে পাবে তো। শুনুক। আহা, এসব তোমরা কি শুরু করলা? বাড়িতে যে নতুন বউ আসছে সেই খবর কি তোমার আছে? বৌমা কই গো, আসো একসাথে খাই। সরি, আমার একটু দেরি হয়ে গেল। সরি বলতে হবে না। বাড়ির বউ সকাল সকাল উঠবে, সবার জন্য নাস্তা বানাবে, তা না? হ্যালো, এইভাবে কেন কথা বলছিস? সবে মাত্র কালকে বিয়ে হয়েছে, আজকে ওকে কেন কাজ করতে হবে? তুমি চুপ করো। বাড়ির বউকে বাড়ির দায়িত্ব শেখাতে হবে না? দায়িত্ব পরে বোঝানো যাইব, আগে ওরে খাইতে দাও। বৌমা তুমি বসো। বসো বসো। আজ সকালে সবাই ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাইব। তুমি খাও তো খিচুড়ি? হ্যাঁ মা, খাই। খিচুড়ি আমার খুব পছন্দ। আচ্ছা মা, মিনা কোথায়? ও আমাদের সাথে খাবে না? মিনা ঘুমাই, তুমি বসো। এত দেরি করলে কেন? সবাই তোমার জন্য বসে আছে। এটা কি করছস? নতুন ঘরে এই পুরান থালা খাওয়ান দিছস? হ্যাঁ, বাড়ির দিকে নতুন থালা বাসন নাই? এতগুলা সিনামাটির থালা বাসন আনছে কি শোকেসে সাজিয়ে রাখার লিগা নাকি? হ্যাঁ, শ্রুতিকে এবারে মেহমান নাকি যে ওর জন্য চীনামাটির প্লেট বের করতে হবে? শ্রাবণ, তুই টিকিট করেছিস? টিকিট? কিসের টিকিট? লন্ডনের টিকিট। তোর দুলাভাই ওখানে একা একা ব্যবসা সামলাতে পারছে না। বিয়ে তো করেছিস, এবার তুই তোর কাজে যা। এসব কি বলো? সবে তো বিয়ে হলো, আর এর মধ্যে চলে যেতে বলছো? হ্যাঁ যাবি। কামাই না করলে বউকে খাওয়াবি কি? আলো যা কইছে তাই কর। তুই সামনের সপ্তাহে লন্ডনে চলে যাবি। সংসারে খাওয়ানোর মানুষ বাড়ছে, সেই হিসাব আছে। আচ্ছা ঠিক আছে, চলে যাব, কিন্তু তার আগে আমি শ্রুতিকে নিয়ে হানিমুনে যেতে চাই। কাল রাতে কক্সবাজার রওনা দেব। কদিন থাকবো? আমাদের নতুন বিয়ে হয়েছে, দুলাভাই চাইলে স্যাক্রিফাইস করতে পারতো। এখন বিয়ে হতে না হতেই নতুন বউ রেখে চলে যেতে হচ্ছে। তুই যাকে চেয়েছিস তাকেই পেয়েছিস। তোর মনের আশা পূর্ণ হয়েছে, এবার কাজে মন দে। ভালোবাসা দিয়ে না জীবন চলে না। এই খাইতে হবে, এত কথা কইস না তো। সবার একটু শান্তিতে খাইতে দে।